হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তাই আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ব্লগটা কিন্তু একদম জন্মাষ্টমীর দিনের সকাল থেকে শুরু করেছি। ছাদের ফুল তোলার সময়টা সেভাবে ক্যাপচার করতে পারিনি, কিন্তু ফুলের মালা গাঁথছিলাম। আমার যে দুটো মালা দেওয়ার সেই দুটো মালা কিন্তু গাঁথা হয়ে গেছে এবং নিজে হাতেই গেঁথেছি। যে টগর ফুল আছে সেটা দিয়ে। আর এখন রোজের বায়না, ওর একটা ছোট্ট গোপাল রয়েছে, একটা নয় দুটো, তো একটা মালা তারও চাই। তো কী করলাম, সুই সুতো নিয়ে এসে একদম গাছ থেকে তুলে তুলে ওখানেই বানিয়ে দিচ্ছিলাম, আর সেই সময় ভিডিওটা ক্যাপচার করা। হয়ে গেছে আমাদের রোজের একটা ছোট্ট গোপালের মালা। বললো মা একটা মালা করে দাও, তাই দিলাম। যাই এবার ধুয়ে নিই মালাগুলো। আমি দুখানা মালা, এই যে 3টে মালা করেছি, এই সাদা দুটো আমার দুটো গোপালের জন্য, রোজ বললো বলে তাই রোজের জন্য। এটা ধুয়ে নিই এবার। কি পায়ে গরম লাগছে পিঠাটা। এই যে এখনো কিচ্ছু করিনি, গুছাইনি, গুছাবো। তা মালা দুটো আমি আলগোছে এখানে রেখে দিলাম, যাতে পরে অসুবিধা না হয়। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, সব তৈরি করা রয়েছে এখানে। কিছু ফল ফ্রুট, ক্যাডবেরি আমাদের গোপালের। আর এই দেখো আমার কালকে কেনা সিংহাসন। আমি এই সিংহাসনটা কালকে কিনেছি আমার গোপালের জন্য। অনেক দিনকার আমার শখ ছিল একটা দোলনা কিনবো। সরি, এটা দোলনা। আর আমি স্টিলের নিয়েছি, কারণ এই পিতলটা একটু পরিষ্কার রাখতে হয়, অনেক সময় মানে লাগে, বা মেনটেন না করলে কালো হয়ে যায়, তাই স্টিলের কিনেছি। আর স্টিলের রডেরগুলো কিনিনি, কারণ ওগুলো একটু ধোয়ার অসুবিধা, তো গদি টদি থাকে। আর এটাতে খুব সুন্দর ধোয়া যাবে, তো এটা ধুয়ে নেব। আপাতত এটা ধুয়ে রাখি। যথারীতি কিন্তু পুজোয় বসে গেলাম। আর ঘরোয়াভাবে আমি আমার পুজো করেছি, কোনো ব্রাহ্মণ ডেকে নয়, কোনো নিয়ম কানুন অতটাও জানি না। যেভাবে গোপালকে স্নান করানো হয়, দুধ দই গঙ্গার জল এই সমস্ত দিয়ে সেভাবেই স্নান করাচ্ছি। আর যে পাত্রটা করাচ্ছি এটা আমি এই যে গেল বছর ধনতেরাসে কিনেছিলাম। তো খুবই হালকা, সবাই বলছিল কেন হালকাটা কিনলাম। আসল কথা, আমার মেন উদ্দেশ্য ছিল যে গোপাল বা কোনো ঠাকুর স্নান করানোর সময় এই পিতলের এই ছোট্ট যে পাত্রটা, এটাতে কিন্তু করালে খুব ভালো হয়, আমার নিজের ভালো লাগবে তার জন্য। আর সবাই ধনতেরাসে এমনি পিতলের জিনিস টিনিস কেনে, তো সেই জন্যই কেনা আর কি। তো সেই হিসেবে এই জিনিসটা কেনা হয়েছিল, এখন কাজে লাগছে। আর আমি আমার একটা পুরনো একটা ছিল ওই ঠাকুরের জন্য কেনা, সেভাবে ব্যবহার করা হয় না, তো ওটাই আমি আপাতত দোলনায় পেতে দিয়েছি। আর গোপালের বিভিন্ন জিনিস আরও কেনার রয়েছে, ধীরে ধীরে সব কিছু কিনবো। আসল কথা, সব কিছু কিনি না এই কারণেই যে সবগুলো কিনলে আবার সেগুলো মেনটেন করাটাও জরুরি হয়ে পড়ে। অনেক কিছু জিনিস কিন্তু সামলানোর জন্য অনেকটা টাইম লাগে পুজোর ঘরে। এমনিতেই প্রায় 1 ঘন্টা আমার কেটে যায়, বিশেষ বিশেষ দিনে 1.5 ঘন্টাও লেগে যায়। তো সেই জন্য আস্তে আস্তে সব করব, তাড়াহুড়ো করে করছি না। আর আমার একদম এই দোলনাতে বসানোর পর গোপালকে মনটা কিন্তু খুব ভালো হয়ে গিয়েছিল, কারণ অনেক দেখে শুনে মপিয়ার সাথে আমি বাজারে গিয়েছিলাম, আর দেখে শুনে কিনেছি। জায়গাটা বেশ বড়, অনেক বড় দোলনাও ছিল এর থেকে, কিন্তু ওই বসার জায়গাটা বড় ছিল না। আমি দেখে দেখে এমনভাবে কিনেছি যাতে দুটো গোপালকেই ঠিকঠাকভাবে বসাতে পারি। আমার গোপাল দেখতে খুব ভালো লাগে, তো আরও গোপাল আমার পছন্দের তালিকায় রয়েছে কেনার। তো দেখা যাক তখন সেই ঠাকুরগুলো কোথায় রাখবো সেটা পরের ব্যাপার। আপাতত দুটো গোপালই আমার রয়েছে। তো এই যে এই গোপালের এই যে জামাটা, আর ওই জামাটাও দুটোই কিন্তু হাবড়া থেকে নিয়েছিলাম, গিয়েছিলাম একসময় হাবড়ায়, তো তার জন্য এই জিনিসগুলোও নিয়েছিলাম সেই সাথে। আর পছন্দসই, আর আমি সুতির নিয়েছি, মানে আমরা যেহেতু ভগবানকে আমাদের সন্তানের মতোই মনে করি, তো সেই হিসেবে আমার ভালো লাগে নিত্য নতুন জামা। কিন্তু সুতির উপর এখন বেশ সুন্দর সুন্দর জামা পাওয়া যায় বলে আমি বেশিরভাগটাই এখন সুতির জামাই নেওয়ার চেষ্টা করি। অন্যরকম যে নিই না তা না, কিন্তু সুতির জামাও মানে বেশি কেনা হয়।
তো মোটামুটি সাজগোজ কমপ্লিট হয়ে গেছে। এবার প্রসাদ নিবেদন করব। আর এই যে ঘরের নিজের হাতে গাঁথা মালা এবার বৃষ্টি পরিয়ে দিল। আমি এই লাস্টের দিকটায় ভিডিও করছিলাম, বৃষ্টি পুজো করছিল, আর প্রথম দিকে আমি একটু গোপালকে স্নান করিয়ে নিয়েছি। ও বলছিল যে পুরোটাই আমি করব, তো আমি জানি আমি না থাকলে কিছুটা অসুবিধা হবে, তো তার জন্য আমি ছিলাম পুরোটাই, কেননা বাচ্চা মানুষ সব কিছু বোঝে না। আর গোপালকে যখন একদম পুরো রেডি করে দোল দিচ্ছিলাম তখন কিন্তু অসাধারণ একটা অনুভূতি হচ্ছিল, সেটা তো আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেই বুঝতে পারছেন। গোপালের পূজা হয়ে গেছে, আর সকালের দুপুরের পূজা এই যে, আর সন্ধ্যাবেলায় আবার পূজা করব। আর বৃষ্টি উপোস করে আছে, বৃষ্টি রাত্রিবেলায় পুজো করবে। তো কেমন হয়েছে আমাদের গোপালের আজকে সাজানো পূজা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবে। টাটা।